ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দীর্ঘ ১৭ মাস ধরে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে বর্বর দখলদার ইসরায়েল। ইসরায়েলের এই বর্বরতা দেখেও এখনও মুসলিম বিশ্ব তেমন কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। তবে এবার দখলদার ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতে বিশ্বের সব মুসলিম এবং মুসলিম প্রধান দেশগুলোর জন্য বিরল ফতোয়া জারি করেছেন খ্যাতিমান বেশ কয়েকজন ইসলামিক ব্যক্তিত্ব। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই শুক্রবার এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক মুসলিম স্কলার্স ইউনিয়ন IUMS মহাসচিব আলী আল কারদাঘি শুক্রবার মুসলিমদের উদ্দেশ্যে জারি করা ফতোয়ায় বলেন, গাজায় গণহত্যা ও ধ্বংসযজ্ঞ বন্ধে সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করুন। ১৫ ধারার এ ফতোয়ায় আলী আর কারদাঘি আরও বলেছেন, গাজা ধ্বংস হওয়ার সময়ও আরব ও ইসলামিক বিশ্বের সরকারের ব্যর্থতা। ইসলামিক আইন অনুযায়ী আমাদের গাজার নির্যাতিত ভাইদের প্রতি বড় অন্যায়। আলী আল কারদাঘি মধ্যপ্রাচ্যের সবচেয়ে সম্মানিত স্কলারদের একজন। বিশ্বব্যাপী থাকা ১৭০ কোটি সুন্নি মুসলিমদের মধ্যে তার এ ফতোয়া বেশ গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। তিনি ফতোয়ায় আরও বলেছেন, গাজার মুসলমানদের নির্মূলে শত্রুরা যা করছে সেটিকে কোনোভাবেই সমর্থন করা যাবে না। ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি করা যাবে না। সুয়েজ খাল, বাব আল মানদেব, হরমুজ প্রণালী অথবা অন্য কোনো স্থল, সমুদ্র বা আকাশ পথ দিয়ে তাদের অস্ত্র পরিবহন করা সম্পূর্ণ নিষিদ্ধ যোগ করেন তিনি। এছাড়া ইসরায়েলের বিরুদ্ধে আকাশ, স্থল এবং সমুদ্রপথে অবরোধ আরোপের নির্দেশনা দিয়েছেন তিনি। তার এ ফতোয়াকে সমর্থন জানিয়েছেন আরও ১৪ জন ইসলামিক ব্যক্তিত্ব। তারা বলেছেন, যেসব মুসলিম দেশের সঙ্গে ইসরায়েলের শান্তি চুক্তি আছে সেগুলো যেন পুনর্বিবেচনা বা পর্যালোচনা করা হয়। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি হয়ে যেন তিনি নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মুসলিমদের ওপর হত্যাযজ্ঞ বন্ধ করতে বাধ্য হন।